পাকিস্তান আফগানিস্তানের মধ্যে মিলের পরিবর্তে এত সহিংসতা কেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাধারণভাবে ভাবলে মনে হতে পারে দুটি মুসলিম দেশ, কত মিল থাকবে নিজেদের মধ্যে, এতে করে বিশ্ববাসী তাদের কাছ থেকে শিক্ষা নেবে। আর দুটি দেশের মধ্যে মিল থাকলে শক্তিও কত বাড়ে। অথচ তা না হয়ে ওই আমেরিকার মদদে পাকিস্তান এটির প্রতিবেশী মুসলিম দেশ আফগানিস্তানের সাথে বিরোধ লাগিয়েই রাখতে হবে, এমনটা যেন। বিশ্লেষকরা বলছেন শুধু আমেরিকা নয়, নানা স্বার্থ রয়েছে ওই টানাপোড়েনের মধ্যে। সাম্প্রতিক খবর, পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী ও তালিবানের সেনাদের মধ্যে সীমান্তে ফের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস শুক্রবার ৩ জানুয়ারি এটা সূত্রের বরাতে জানা যায়, নতুন করে সংঘর্ষ শুরু হয় খোস্ত প্রদেশের আলী শের এবং জাজিয়া ময়দানে, যা বিরোধপূর্ণ ডুরাল লাইনের কাছে অবস্থিত। পাকিস্তান ও আফগান শাসক তালেবানের মধ্যে সীমান্ত অঞ্চল নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। উভয় পক্ষ একে অপরকে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ করে থাকে। নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেনি। এছাড়া এতে কতজন হতাহত হয়েছে সে ব্যাপারেও কিছু জানা যায়নি। গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তান। এতে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান। পাকিস্তান হামলার দায় স্বীকার করে জানায় তারা জঙ্গিদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তবে আফগান তালেবান জানিয়েছে এই হামলায় নারী শিশুসহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এর জবাব দিতে তালেবান সেনারা পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকিতে হামলা চালায়। এতে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত হয় বলে দাবি করে তারা। এছাড়া ওই সময় আরও ৩ বেসামরিক আফগান প্রাণ হারান। পাকিস্তানের দাবি, সশস্ত্র জঙ্গি গোষ্ঠী টিটিপির সদস্যরা আফগান সীমান্তে অবস্থান নিয়ে আছে, যারা প্রায়ই তাদের উপর হামলা চালায়। দেশটির অভিযোগ, তালেবান টিটিপির সদস্যদের আশ্রয় দেয়। তবে এই অভিযোগ অস্বীকার করে আফগান শাসকরা। ৩ বছর আগে ২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এই ঘটনাটি পাকিস্তানের জন্য ছিল অনেকটা বিজয়ের মতো। পাকিস্তান তখন মনে করেছিল তালেবান ক্ষমতায় এলে তাদের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে উঠবে এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে। তখন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ বলেছিলেন, তালেবানের দ্রুত ক্ষমতা দখল একটি নতুন জোট তৈরি করবে, যা পুরো অঞ্চলের জন্য বৈশ্বিক গুরুত্ব সৃষ্টি করবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও তালেবানের ক্ষমতায় প্রত্যাবর্তনকে আফগান জনগণের দাসত্বের শিকল ভাঙা হিসেবে উল্লেখ করেছিলেন। তবে এত মধুর সম্পর্কের পরও পাকিস্তান ও তালেবানের মধ্যে বর্তমানে উত্তেজনা বেড়েই গেছে। ২০২৪ সালে পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানে ২বার বিমান হামলা করেছে, যা তাদের সম্পর্কের তিক্ততার একটি বড় উদাহরণ। পাকিস্তান দীর্ঘদিন ধরে তালেবানকে আশ্রয় এবং সমর্থন দিয়ে এসেছে। তালেবান ২০০১ সালের পর পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে আশ্রয় নেয় এবং সেখানে নিজেদের শক্তি তৈরি করে। পাকিস্তানের মাদ্রাসাগুলোর মধ্যে এমনকি তালেবানের বহু নেতা পড়াশোনা করেছে এবং পাকিস্তানের বিভিন্ন শহর যেমন কোয়েটা, পেশোয়ার এবং করাচি তাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল ছিল। তালেবান ও পাকিস্তানের এই সম্পর্ক ছিল পারস্পরিক উপকারের, কারণ পাকিস্তান চেয়েছিল আফগানিস্তানে তালেবান শক্তিশালী হলে তাদের প্রভাবও বৃদ্ধি পাবে। তবে তালেবান কাবুলে ক্ষমতায় আসার পর তাদের আচরণ পরিবর্তিত হয়েছে। তারা এখন পাকিস্তানের চেয়ে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়গুলোতে বেশি মনোযোগী এবং পাকিস্তানকেও তাদের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কম সরাসরি হস্তক্ষেপ করতে চাইছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি দীর্ঘদিনের সমস্যার নাম ডুরান্ড লাইন, যা ঔপনিবেশিক যুগে সীমান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। পাকিস্তান এই সীমান্তকে আনুষ্ঠানিকভাবে মেনে নেয়, কিন্তু আফগানিস্তান কখনোই এই সীমান্তকে স্বীকৃতি দেয়নি। ক্ষমতায় আসার পর তালেবানও তাদের পূর্বসূরি সরকারের মতো এই সীমান্তকে মেনে নিতে অস্বীকার করেছে। আফগানিস্তানের ডুরান্ড লাইন একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু, কারণ এটি দুটি প্রধান পশতুন জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। এদিকে পাকিস্তান এই সীমান্তের নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে, যা আফগানিস্তান ও তালেবানের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পর পাকিস্তানের সশস্ত্র হামলা বেড়ে গেছে, বিশেষ করে টিটিপি, তেহরিকি তালেবান পাকিস্তান বা পাকিস্তানি তালেবান সদস্যরা এসব হামলার পেছনে রয়েছে। টিটিপি ও আফগান তালেবান দীর্ঘদিন ধরে একে অপরের সহায়তায় অস্ত্র ও কৌশল ভাগাভাগি করেছে। পাকিস্তান এখন আফগানিস্তানে টিটিপির নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়,
কিন্তু তালেবান তাদের নিজস্ব রাজনৈতিক অবস্থান বজায় রাখতে চায় এবং পাকিস্তানের এই দাবি মেনে নিতে রাজি নয়। তালেবান দৃঢ়ভাবে বিশ্বাস করে টিটিপি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা এবং পাকিস্তানকেই এটির সমাধান করতে হবে। সম্প্রতি পাকিস্তান আফগানিস্তানে টিটিপির বিরুদ্ধে হামলা চালাতে থাকলে এটি আফগান জনগণের মধ্যে পাকিস্তান বিরোধী মনোভাব বাড়াবে। পাশাপাশি আফগানিস্তানে পাকিস্তানের সামরিক কার্যক্রম পাকিস্তানি পশতুনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। পাকিস্তানও জানে যে আফগানিস্তানে তাদের প্রভাব বজায় রাখতে এবং টিটিপি প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নিতে হলে সীমান্তে এবং অন্যান্য অঞ্চলে তাদের শক্তি ব্যবহার করতে হবে। তবে আফগানিস্তানে পাকিস্তান যে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে তা তাদের সম্পর্কের আরও অবনতি ঘটাচ্ছে। তালেবান এখন পাকিস্তানের এই সামরিক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার কথা বললেও তারা এখনও শক্তিশালী প্রতিবাদ গড়ে তুলতে অক্ষম। তাদের হাতে পর্যাপ্ত সামরিক শক্তি নেই এবং তারা আন্তর্জাতিকভাবেও একা। আফগানিস্তানের আকাশসীমা এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে, যা তাদের সেনাবাহিনীকে কিছুটা বাধাগ্রস্ত করে। তালেবান তাদের প্রতিশোধের কথা বললেও পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে তাদের প্রতিরোধ গড়া অনেক কঠিন। পাকিস্তান ও তালেবান এখন যে সম্পর্কের মধ্যে রয়েছে তা দীর্ঘমেয়াদী শান্তির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান চাইছে আফগানিস্তানের অভ্যন্তরীণ সমস্যাগুলো তাদের সমাধান করতে হবে, কিন্তু তালেবান তাদের স্বাধীনতা বজায় রাখার জন্য পাকিস্তানের চাপ মোকাবিলা করতে চাচ্ছে। পাকিস্তান ও আফগানিস্তানকে একসাথে কাজ করতে হবে যদি তারা দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সম্পর্ক এবং শান্তি প্রতিষ্ঠা করতে চায়। তবে বর্তমানে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং নেতাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ এই অঞ্চলের ভবিষ্যতের জন্য সতর্ক সংকেত প্রদান করছে। উল্লেখ্য, পাকিস্তান এবং তালেবান একসময় মিত্র ছিল, কিন্তু বর্তমানে তাদের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ এবং জটিল হয়ে উঠেছে। আফগানিস্তানের অভ্যন্তরীণ সমস্যা, সীমান্ত বিতর্ক এবং সশস্ত্র কর্মকাণ্ড এই সম্পর্ককে আরও তিক্ত করেছে। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী সাহসী পদক্ষেপ এবং নেতৃত্বের যোগ্যতা, যা তাদের আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্ক এবং শান্তির পথে এক নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। তবে ইতিহাসের আরেকটি পর্যায় বিশ্লেষণ করলে দেখা যায় 1947 সালের 30 সেপ্টেম্বর 53-1 ভোটে পাকিস্তান জাতিসংঘে যুক্ত হয়। ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতার পর নতুন সদস্য হিসেবে জাতিসংঘে যুক্ত হতে গিয়ে পাকিস্তান কেবল একটা দেশের আপত্তির মুখে পড়ে। বিরোধিতাকারী একমাত্র ভোটটি দেন আফগান প্রতিনিধি হুসেইন আজিজ। সম্পর্ক অবশ্য ওখানে আটকে থাকেনি সবসময়, উত্থান পতন ছিল। শেষ পাকিস্তান আফগান সম্পর্কে মধুরতম ক্ষণ গেছে 2021 সালে। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত দৈর্ঘ্য প্রায় 2600 কিলোমিটার। নীতি নির্ধারকদের ভেতর সম্পর্কের অবনতিতে উভয় দেশের সীমান্ত এলাকার মানুষের ব্যাপক সমস্যা হচ্ছে। আবার বিষয়টা খানিক কৌতুককরও। একসময় পাকিস্তানের সামরিক ও বেসামরিক প্রশাসন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সঙ্গে মিলে তেহরিকি তালেবান আফগানিস্তান বা টিটিএ কর্মীদের নিজেদের অঞ্চলে নিরাপদে আশ্রয় দেওয়া সহ সব উপায়ে সহযোগিতা করেছে। এখন নিজ দেশে ও আফগানিস্তানে একই শক্তির বিরুদ্ধে বোমা ফেলছে তারা। এসবই ঘটছে জেনারেল জিয়াউল হকের আমল থেকে শুরু হওয়া পাকিস্তানের আফগান নীতির ফল হিসেবে। তখন থেকে পাকিস্তানের সামরিক আমলাতন্ত্র নিজস্ব গোষ্ঠী স্বার্থে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সঙ্গে মিলে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে বারবার হস্তক্ষেপ করেছে। তালেবানদের সহযোগিতা করতে গিয়ে ক্রমেই সেই আদর্শিক সশস্ত্রতা নিজের দেশেও টেনে এনেছে। অন্যদিকে কাবুলে তালেবানের পূর্ণাঙ্গ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরপর পাকিস্তানে এই আন্দোলনের অনুসারীরা সীমান্তের এই দিকেও সশস্ত্র তৎপরতা শুরু করে। কাবুল সরকারের কাছে পাকিস্তানের কূটনীতিবিদদের এখন চাওয়া একটাই, তোমরা হয় পাকিস্তান না হয় টিটিপি, একটা বেছে নাও। কিন্তু যেসব পাকিস্তানি মুজাহিদ 2021 সাল পর্যন্ত নেটো বিরোধী যুদ্ধে তাদের জীবন বাজি রেখে সহযোগিতা করেছেন, তাদের কিভাবে ইসলামিক আমিরাত ছেড়ে চলে যেতে বলতে পারে তালেবান সরকার? তাছাড়া উভয়ের আদর্শ এক, লক্ষ্যও এক। আফগান তালেবানের উদ্দেশ্য স্পষ্ট, আফগানিস্তানে তাদের মতো করে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায় তারা। টিটিপিও যদি পাকিস্তানে একই লক্ষ্যে কাজ করতে চায়, আফগান তালেবান কোন যুক্তিতে তার বিরুদ্ধে ভূমিকা রাখতে পারে? এরকম ভূমিকা রাখলে তাৎক্ষণিকভাবে তারা নিজেদের কর্মী সমর্থকদের তরফ থেকে বিরোধিতার মুখেও পড়বে। তাছাড়া এরকম ভূমিকাকে বিশ্বাসঘাতকতা হিসেবে প্রচার করবে আইএস নামে পরিচিত প্রতিদ্বন্দ্বী আরেকটি সশস্ত্র গোষ্ঠী। আফগানিস্তান জুড়ে আইএসের বহু ক্যাডার সক্রিয়। রাজনৈতিক ও সামাজিকভাবে তারা এখন তালেবানের প্রধান প্রতিদ্বন্দ্বী। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। তো নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই।